ভারত বাংলাদেশে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হস্তক্ষেপ করেছে এবং আমরা বাংলাদেশের নাগরিকরা শেখ হাসিনাকে শুধু তারাই নাই, ভারতের এই সেটআপকেও আমরা নড়বড় করেছি, নষ্ট করেছি। কিন্তু দুঃখজনক, এখনো যেই কার্যক্রমগুলো হচ্ছে সেগুলোতেও আমরা ভারতের অবাধ চলাফেরা, তাদের বিচরণ আমরা দেখতে পাচ্ছি। এই যে বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসলো, এসে সেখানে সরকারের বিভিন্ন প্রতিনিধিরা গিয়ে মিটিং করছে, সেখানে অংশ নিচ্ছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে সেখানে বাংলাদেশের রাজনীতিবিদরা গিয়ে অংশ নিচ্ছে এবং এখানে অনেক লুকোছাপা, মানে কেউ ছবির সামনে আসতে চায় না। তো এই ভারতের এই কার্যক্রমগুলো বন্ধ হয়নি আসলে। আমরা জুলাই পরবর্তী সময়ে এটা আশা করেছিলাম এটা বন্ধ হবে, কিন্তু এটা হয়নি। কেউ ক্ষমতায় আরো ভালো সময় থাকার জন্য ভারতের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছে, তৎপরতা দেখাচ্ছে, আবার কেউ ক্ষমতায় আসার জন্য করছে। আমরা আমাদের সার্বভৌমত্বের সংকট ওই জায়গায় যে আমাদের যারা ক্ষমতায় আছে তারা আরো থাকতে ভারতের সহযোগিতা চায়, আর যারা আসতে চায় তারা আসতেও ভারতের সহযোগিতা চায়। আমরা এই জায়গাতেই কথা বলছি যে সবাই যেন বাংলাদেশের জনগণের উপরে ভরসা রাখে, আস্থা রাখে, তাদের মাধ্যমে ক্ষমতায় আসার একটা ট্রেন্ড চালু হয়। আপনারা দেখেছেন যারা এই